फॉलोअर्स, कैसे हो आप लोग? वेलकम बैक टू माय ऑफिशियल चैनल डीएमके डिजिटल मीडिया कोलकाता। आज हमारे साथ एक कस्टमर आए हैं, उनकी वाइफ भी आई है, उनके भाई भी आया। तो चलिए उनको इंट्रोड्यूस करते हैं, मगर उससे पहले मैं कॉन्फ़िगरेशन बता दूं। मैं एक काम करता हूँ, कॉन्फ़िगरेशन उन्हीं के मुंह सुनता हूं। दादा सुरजीत देखो आज में দিদি ভাই আপনি আসবেন আর ওনাকে ওঠে গেলি। দাদা আপনি আমার কাছে চলে আসুন, ওনার কাছে ওয়াইফ হচ্ছে, আমার কাছে আপনি চলে আসুন, আসুন এখানে আসুন। সুরজিৎ দা কোথা দিয়ে আসা হয়েছে? আমরা এসেছি হুগলির বঞ্চি থেকে। হুগলি বঞ্চি থেকে আসা হয়েছে। কি মাধ্যমে আসলেন? আসলে সৌমেনদা জার্নি উইথ সৌমেন থেকে আসা হলো। কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরাই বলে দিই, কিন্তু এখন খদ্দের চাইছে একটু অথেন্টিসিটি। একটু বলতে, একটু ডিসক্রাইব করবেন কি কি করেছেন এর মধ্যে? 7 to 5 টপে আছে আপনার 600 করে নটরক্স। আচ্ছা আচ্ছা স্পিকার আর আপনার বেসে আছে 2000 বলা হয়েছিল, কিন্তু দাদা 2200 ওয়াট দিয়েছে খুশি হয়ে। আচ্ছা, কোনো পয়সা নিয়েছি কি? না না না, এটা বলতে হবে তো ভিডিওতে। এটা কেন দেওয়া হয়েছে সেটাও বলে দিচ্ছি। ওর বুঝে একটা কারণ হচ্ছে, ওর ভিতরে হচ্ছে এই মহিলাটা যেটা আছেন, ঠিক আছে, ভেরি সিনসিয়ার। উনি আমাকে বলেছিলেন দাদা আপনার তো একটা প্রাইস দেওয়া আছে ভিডিওর মধ্যে, আপনি রাইট, আপনি কিছু ডিসকাউন্ট দেবেন না? কেন মহিলার সাথে উপরওয়ালা পারে না, আমরা কি করে পারবো? সেই জন্য দিদি ভাই আমি 2000 জায়গায় আপনাকে 2200 দিলাম, আপনার কথা রাখলাম, আমি একটা পয়সা চার্জ করলাম না। এই ব্যাপারটা। সঙ্গে দুটো অ্যাম্পলিফায়ার আছে, RX 4000 আর CA 20 উইথ মিক্সার এক্সট্রা তো আছে, যেগুলো অফার। সেটআপটা রেডি হলো ডিএমকে দিকে। দাদা সাউন্ড শুনে কি লাগে? খুব সুন্দর লাগে, খুব সুন্দর। আরিফ দা যেখানে সাউন্ড সেখানে। আমি সেটা বলে একটু এক্সপ্লেন করে থাকি। এনাকে ওই স্পিকারটা দেওয়া হয়েছে যেটা আমাদের বিরাট কোহলি রেস্টুরেন্ট ওয়ানেট কমিউনে দেওয়া হয়েছে, 2200 ওয়াট ওইটা দেওয়া হয়েছে। ওনাকে পাওয়ার দেওয়ার জন্য আমি নটরক্সের CA20 দিয়েছি, যার মধ্যে 2 বছর উনি গ্যারান্টি পাবে। 2 বছরের মধ্যে কিছু হলে পরে ডিএমকে পুরো দায়িত্ব নিয়ে জিনিসটা করবে। আর তার টপে চালানোর জন্য উনি RX 4000 দিয়েছেন। উনি হচ্ছেন ভেরি গুড ইউজার, কেন উনি এটা একটা উনি মাধ্যম রেখেছেন কি যত ওয়াট কম দেওয়া হয় মেশিনের ক্ষেত্রেও ভালো, প্লাস স্পিকার ক্ষেত্রেও ভালো, সেটা লাইফটা লং যাবে। প্লাস আমরা এনাকে একটা 5 KB স্টেবিলাইজার দিয়েছি, একটা 8 চ্যানেল মিক্সার দিয়েছি উইথ 4 আউটপুটস, প্লাস মাইক দিয়েছি। প্লাস দিদি ভাই আমাকে বলেছিল আমি কিছু পাবো না, তাহলে আমি একটা বেল্টও দিলাম দিদি ভাইকে, প্লাস কর্ডও দিলাম, প্লাস মাইকও দিলাম। তো এই হলো ব্যাপারটা। এবার আপনি সুরজিৎ দা বলবে, সাউন্ড ফিডব্যাকটা শুনবে কেমন কি হচ্ছে। হ্যাঁ, সাউন্ড শুনে কি রকম লাগে? খুব সুন্দর, যেটা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি। খুবই সুন্দর, খুব সুন্দর। একদম সাউন্ড শুনে ভালো লাগলো তো আপনার? দাদা আপনাকে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। যেরকম আপনারা ওখান থেকে তো মনে এরকমটা ভেবেছিলাম তার থেকে বেশি ভালো লেগেছে। আচ্ছা, এটা আপনি নিজে থেকে করছেন তো? একদম মন থেকে। আচ্ছা, এবার আমি সুরজিৎ দাকে আর ম্যামকেও একটু বলবো যে প্লিজ ডিএমকে এর জন্য একটু আপিল করে দিন, যারা বর্ধমান থেকে আসবে, আপনার লোকাল নিশ্চয়ই আপনাদের ভিডিও ভাইরাল হবে, তারা দেখেই আসবে। আমাদের নিয়ে একটু ভিডিওটা দেখছে কি আমরা অবশ্যই আমি বলবো আমার আশেপাশে বর্ধমানের বাসী হয়ে যারা দেখছেন ভিডিওটা অবশ্যই আসবেন, চোখ বন্ধ করে বিশ্বাস করে মাল নিয়ে যাবেন, একদম এ গ্রেড মাল পাবেন, এটুকু বলতে পারি। যেটা আশা করবেন তার চেয়ে বেশি কিছু পাবেন। এই একই কথা আমিও বলবো, সেম কথা। হ্যাঁ, এই তো সেম কথা বলবে। তাহলে ভালো হয়েছে দাদা আপনারা এসেছেন আর সাউন্ডটা নিয়ে যাচ্ছেন। আপনার দুটো টপ, দুটো বেস হলো। আপনার বেসে লাগা আছে 2200 ওয়াট, টপে লাগা আছে 600 ওয়াট। এবার আমি একটা কথা, যেটা মেইন কথা, যেটা সবাই বলে দাদা দাদা এই প্রাইসটা কত পেয়েছেন সেটা তো বলতে হবে পাবলিককে, তো এখন প্রাইসটা বলা হয়নি। 1,25,000 1,25,000 এর দুটো মেশিন, দুটো টপ, দুটো বেস 2200 ওয়াট টপে লাগা। আর তারপরে স্টেবিলাইজার 8 চ্যানেল মিক্সারে দিয়েছি। 8 চ্যানেল মিক্সার ওই জন্য দেওয়া হয়েছে কেন এনার এক্স্যাক্টলি ফেদার মিক্সার, প্লাস এনার দুটো অ্যাম্পলিফায়ার মানে 4টে আউটপুট। তো এনাকে 4টে আউটপুট লাগবে না, বলে এনাকে একটা ডিস্ট্রিবিউটর কিনতে হতো, সেই জন্য আমি 8 চ্যানেল দিয়েছি। সেটা লাগবে না, 8 চ্যানেল মিক্সার দিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবে। আর যখন সুরজিৎ দা এসেছিল, আমি সুরজিৎ দাকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম, সুরজিৎ দা এটা কি পারপাসে চালাবেন, কিন্তু সুরজিৎ দা বলেছিল আমি শুধু ডিজে পারপাসে চালাবো। এবার ডিজে তো মনটা খুশি করে দিলাম। এবার আরেকটা আমি গানটা চালিয়ে সুরজিৎ দাকে বলবো কি দাদা এটা আপনি লাইভ মিউজিকে চালাতে পারবেন, ভিডিওটা একটু পজ করতে হবে রবিদা তোমাকে। আমি একটু লাইভটা গানটা চালিয়ে সুরজিৎ দাকে, তারপরে আবার সুরজিৎ দাকে এখন আমি একটা লাইভ গানটা শোনালাম। দাদা কেমন লাগলো? অপূর্ব,
দিদি ভাই আপনি ভেবেছি হ্যাঁ সুন্দর, খুবই তো সুন্দর। আমি যেটাই বলি সবসময় ভিডিওতে বলা হয় कि वी मेक মিউজিক ফর অল পারপাস। এটা না যে এটা শুধু বিয়ে পারপাসে দিতে পারেন, সুরজিৎ দা এটা লাইভও চালাতে পারেন, ভজন কীর্তনও করতে পারেন, মাচোতে দিতে পারেন, অর্কেস্ট্রাও দিতে পারেন, ডিজে তো উনি চালিয়েছেন। তো উই মেক ইনস্ট্রুমেন্ট ফর অল পারপাস। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা যে মিউজিক ওইভাবে তৈরি করি কিভাবে যেভাবে লোক মানে কিছু না কিছু রোজগার করতে পারে। কিন্তু মানুষ ডিজে জন্য আলাদা কিনবে, ইনস্ট্রুমেন্ট আলাদা কিনবে না। তো আমি একটা কম্প্রাইজ একটা কম্বো মাল বানাই যেরকম সব জিনিস এটা চলতে পারে, যাকে বলা হয় অলরাউন্ডার। তাহলে সুরজিৎ দা ভিডিওটা এখানেই শেষ করছি। আশা হলো দিদি ভাই আপনাকে ভালো লাগলো, আমাদের ব্যবহারটা কেমন লাগলো। আর যদি অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে তাহলে আপনার আশেপাশে বর্ধমানের লোক একটু আমাদের সাজেস্ট করবেন তো? একদম এটা আবার DMK, বলতে হয়। কলকাতার বেস্ট JBL শপ, থ্যাংক ইউ সুরজিৎ দা। বেস্ট। আর এনাদেরকে অনেক অনেক আমরা স্বাগত জানাই। এরা নতুন কাজ শুরু করবে, ভগবান ঈশ্বর এনাকে অনেক আশীর্বাদ করুন। আর আপনাকে দাদা ইনি অপারেটর মানুষ, ইনি চালাবেন জিনিসটা, ফ্যামিলি আছে। তো এইটা নিয়ে ভিডিওটাকে শেষ করছি। এনাদেরকে আবার যেতে হবে বর্ধমান। খুব আপনার মন, আপনার মালটাই ভালো, এখানে লোকটাই ভালো, সব ভালো, আর উপরওয়ালাই ভালোই করবে। चलो इसी के साथ वीडियो को यहीं पे स्टॉप करते हैं। मिलते हैं एक नए से ब्लॉग के बाद, तब तक के लिए बाय।